ইংল্যান্ডের জন্য যেন মরার উপরে খড়ার ঘা হয়ে আসছেন প্যাট কামিন্স। অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম 2 ম্যাচে পরাজয়ের পরে যেন ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা বেন স্টোকসদের। 2 ম্যাচে দুটোই পরাজিত হয়ে যেন ইতিমধ্যে ব্যাকফুটে চরুটরা। অধিনায়ক বেন স্টোকস যেন আস্থা হারাচ্ছেন ইংলিশ ভক্তদের কাছে। প্রশ্ন উঠছে তার সামর্থ্য নিয়েও। এর মাঝেই বড় এক দুঃসংবাদ বেন স্টোকসদের জন্য। ইনজুরি কাটিয়ে আবার অধিনায়কত্বে ফিরছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ ম্যাচে তার নেতৃত্বে উইন্ডিজদের যেন মাটির পুতুল বানিয়ে নাচিয়েছিল তার দল। জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মাত্র 27 রানেই গুটিয়ে যায় সেই হোপরা। ভয়ঙ্কর সমাপ্তির পরে আবার যেন ভয়ঙ্কর শুরুর অপেক্ষা এখন। আর এবার ঘরের মাঠে বাগে পেয়েছেন জো রুট, হ্যারি ব্রুকসদের। অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্ট মাঠে গড়াবে 17 ডিসেম্বর। এই ম্যাচকে সামনে রেখে গতরাতে 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর অধিনায়ক হয়ে দলে ফিরছেন কামিন্স। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার 15 সদস্যের দল যথাক্রমে প্যাট কামিন্স, উসমান খাজা, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, মার্নাস লাবুশেনে, স্কট বেল্যান্ড, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, নাথান লায়ন, বেন ব্র্যাগেট, বিউ ওয়েবস্টার, মাইকেল নেজার, জশ ইংলিশ। তবে ইংল্যান্ডের সময় খারাপ যাচ্ছে এটা মানতেই হবে। দল হিসেবে তারা ততটাও খারাপ নয়। তারা জানে কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে তলানি থেকে আবার উঠে আসতে হয় চূড়ায়। তবে ক্রিকেটে গল্প কিংবা পরিসংখ্যানের চেয়ে যেন মাঠ এবং বর্তমানই বেশি গ্রহণযোগ্য। তাই ছাই নিয়ে যুদ্ধে কে হচ্ছে চূড়ান্ত বিজয়ী তা দেখা যেন এখন সময়ের অপেক্ষা। রাফিন, নিউজ 24।